রসুন আমাদের হার্টের জন্য যেমন খুবই উপকারী, তেমনি বিভিন্ন রোগের জন্য রসুন খুবই উপকারী। তবে কাঁচা রসুন খেলে ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হয় না। তাই রসুনে যদি আমরা আচার করে খাই তাহলে পুরো উপকারটাই আমরা পাই। আজকে তৈরি করব রসুন এবং কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল মজাদার একটা আচার। তাই পুরো সময়টাই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার, এবং রান্নার পাশাপাশি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি চ্যানেলে। তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন। ফার্স্ট দেখুন যে এখানে আচারে মশলা তৈরি করার জন্য আমি 5 ফোড়ন নিয়েছি, মৌরি নিয়েছি, ধনিয়া, জিরা এবং শুকনো মরিচ নিয়েছি। অল্প আঁচে এগুলোকে হালকা তেলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো করতে হবে না। এখন চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ সরিষার তেল। অবশ্যই আচার এবং চাটনিতে সরিষার তেল ব্যবহার করবেন। সেই তেলটা একটু গরম হলে এখানে কিছুটা আমি 5 ফোড়ন এবং গোটা সরিষা আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে করে আচারের ফ্লেভারটা হবে অনেক বেশি সুন্দর। একটু হালকা এখানে এটাকে ভেজে নিতে হবে। আর এই ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ সরিষাকে আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে সুন্দর মিহি করে বেটে নিয়েছি। অবশ্যই কাঁচামরিচ এবং লবণ দিয়ে বাটবেন, তাহলে তেতো ভাবটা চলে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তেলের মধ্যে মশলাগুলোকে অবশ্যই ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম, এতে করে দেখবেন যে সুন্দর একটা কালার আসবে আচারে। আর আমি এখানে 250 গ্রাম পরিমাণ তেঁতুলকে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একদম সুন্দর কাট করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকেও দেখুন যে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আর দেখুন যখন দেখবেন মশলা ভাজা হবে তখন কিন্তু একদম সুন্দর মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিবে। আর 400 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দিলাম এর মধ্যে। এতে করে আচারের কালারটা হবে টকটকে লাল, এবং চিনির যে ক্ষতিকর জিনিসটা রয়েছে সেটা কিন্তু গুড়ে কম থাকে, তাই অবশ্যই গুড় ব্যবহার করবেন। আর রসুন ছিলে রেখেছিলাম 1 কিলো পরিমাণ, সেই 1 কিলো পরিমাণ দেশি রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যে এই কাঁচামরিচ এবং রসুনের আচারে দেশি রসুন ব্যবহার করার। দেখুন যে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আমি সবসময় বলি নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই যে আজকে যে আচারটা তৈরি করছি এটা খুবই সহজভাবে দেখাচ্ছি, সবাই এটা তৈরি করতে পারবেন। কিছুক্ষণ দেখুন যে ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এতে করে আচারটা একদমই নষ্ট হবে না। আর দিয়ে দিলাম এখানে আমি 500 গ্রাম পরিমাণ কাঁচামরিচ। এই সময় রসুন এবং কাঁচামরিচ সব কিছুরই কিন্তু দাম কম। 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে দিলাম এর মধ্যে। আচারের মশলা কিন্তু ধাপে ধাপে দেবেন, একবারে দেবেন না। একদম দেখুন যে সুন্দর মতো এটাকে আমি ভেজে ভেজে নিয়েছি। আর এখানে এই পর্যায়ে এসে আমি আবার একটু আচারের মশলা দিয়ে দিলাম। দেখেছেন আমি কিন্তু একবারে মশলাটাকে দিচ্ছি না, এতে করে মশলার একটা সুন্দর যে ফ্লেভার সেই ফ্লেভারটা থাকবে। দেখুন আমার আচারটা কিন্তু একদম শেষ পর্যায়ে। কাঁচামরিচের কালারটা একদম নষ্ট করা যাবে না। জাস্ট হালকা যখন একটু ফিকে হয়ে আসবে কাঁচামরিচের কালার, ঠিক তখনই গ্যাস বন্ধ করে দিতে হবে। দিয়ে আমাদেরকে আচারটা ঠান্ডা করতে হবে। আর আচার যখন জারে ঢালবেন তখন অবশ্যই মাথায় রাখবেন জারটা যেন কাচের হয়, ভালো মতো রোদে শুকনো হয়, এবং যে চামচটা দিয়ে আপনি আচার তুলবেন সেই চামচটায় যেন কোনো রকম পানি না থাকে। যদি এই টিপসগুলো মেনে আচার সংরক্ষণ করেন তাহলে আপনার আচারটা কখনোই নষ্ট হবে না। আর এই আচারটা 7 দিন পরে খাওয়ার উপযুক্ত হবে। আপনারা খিচুড়ি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুবই মজা করে খেতে পারবেন। সবশেষে দেখুন যে একটু আচারের মশলা উপরে দিয়ে দিলাম, এতে করে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার থাকবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটা লাইক এবং ফলো দেবেন।